ফেরাউন রাত্রিবেলা শুয়ে আছেন, হঠাৎ করে স্বপ্ন দেখছি আসমান থেকে একটা আগুনের ফুলকে, আগুনের কুণ্ড। বাবা ফেরাউন বলে আমি শুয়ে শুয়ে দেখলাম সিংহাসনে একটা চেয়ার এসে পড়ে গেল, ওই চেয়ারটাতে আগুন ধরে গোটা স্টেজ খানা সিংহাসন খানা পড়ে ভস্ম হয়ে গেল। ফেরাউনের ঘুম ভেঙে গেল। ওই রাত্রিবেলায় হামানের বাড়িতে গিয়ে হামানকে ডাক দিল। হামান বলে ওগো বাদশাহ নামদার, আপনার মনক্ষণ অবস্থায় কেন? বলে হামান তুমি আমার বাল্যকালের বন্ধু। বলে হ্যাঁ। বলে হামান শুনেন, আমি রাত্রিবেলা অতি আশ্চর্য একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন বলেন? স্বপ্ন দেখলাম আসমান থেকে একটা আগুনের কুণ্ড খসে এসে আমার সিংহাসনে পড়ে গেল, গোটা সিংহাসন কেন আগুনে পড়ে ভস্ম হয়ে গেল। ওরে হামান, এর মানে কি হবে? তুমি কি বুঝতে পেরেছো কিছু? বলে না। ওগো বাদশাহ নামদার, এটা আমি বুঝতে পারি না। বলে না, কে পারবে? বলে শোনেন বাদশাহ নামদার, আপনার মিশরে অনেক স্বপ্নবিদ আছে যারা স্বপ্নের ব্যাখ্যা করতে পারে, যারা স্বপ্নের তাবির করতে পারে, মানে করতে পারে, তাদেরকে আমি সকাল 10টার সময় ডাকবো। ফেরাউন এলাকায় লোক দিয়ে বাপজি ঢাড়া পিটি দিল, মানুষকে বাপজি আপনার আওয়াজ দিয়ে বলে আমাদের বাদশাহ স্বপ্ন দেখেছে, স্বপ্নের মানে যে করতে পারবে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। এক নাই দুই নাই, প্রায় 700-র উপরে বাপজি গোটা মিশর এলাকা থেকে স্বপ্নবিদরা এসে বলল বাদশাহ আপনার স্বপ্নের ব্যাখ্যা আমি করছি। এইভাবে এক এক করে করতে লাগলো, কারো পছন্দ হলো না। লাস্টে একটা স্বপ্নবিদ বৃদ্ধ লোক এসে বলল বাদশাহ আমি আপনার স্বপ্নের তাবির আমি ভালো বুঝতে পারছি। বলে কি বুঝতে পারছো বলাও? বলে বাদশাহ আপনার সিংহাসন কেন পুরাটা পুড়ে গিয়েছিল? বলে হ্যাঁ। বলে কিছুটা বাকি ছিল না? বলে না, কিছুই বাকি ছিল না। তাকে দিয়ে বলে বাদশাহ আপনার দেশে এমন একটা বেটা ছেলে জন্ম নিতেছে, সামনে আসতেছে। ও বাদশাহ ওই বাচ্চা ছেলেটা বড় হওয়ার পর আপনার সিংহাসন খানা সে কেড়ে নেবে, আপনাকে বেঁচে রাখবে না, আপনি তার কাছে হেরে যাবেন। ফেরাউন তার মানেটা পছন্দ হয়ে গেল। ফেরাউন বলল ভাই যে বাচ্চাটা আমার সিংহাসন কেড়ে নেবে সে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে? বলে সে বেটা ছেলে হবে, আমি দিব্যি বুঝতে পারছি আলামত আপনার। আর একটা কথা বলো ভাই। বলে কি? বলে বাচ্চাটা জন্ম নিয়েছে না আসবে? জন্ম নিবে। বলে এখনো জন্ম নেয়নি, আগামীতে নিবে, কিন্তু আপনি খুব সাবধান। বলে আর একটা কথা বলো, বাচ্চাটা কোন গোত্রে কোন বংশে জন্ম নেবে এটা বলতে পারবা? বলে হ্যাঁ ওটা পারবো। আর তখনকার মানুষেরা বানি ইসরাইল বলে বাপজি একটা বংশ ছিল, আমাদের যেমন শেখ, মোড়ল, চৌধুরী, অনেক রকমের বংশ আমরা আছি। সেই সময় বানি ইসরাইল বলে বাপজি একটা বংশর বিখ্যাত নাম ছিল। কেন? ওই বংশে কিছু ভালো নবী জন্ম নিতে। কোরআন শরীফে বাপজি নবীর নাম 25টা পাওয়া যায়, হাদিসে অন্যান্য হাদিসের খেতাবে 1,24,000 মিশকাত শরীফের হাদিস। আবার অনেকে বলে মতান্তরে 2,24,000 নবী রাসূল। বলে না বাপ, এই কথাটা বলে, এটা অমান্য করা যাবে না। আপনি যদি 2,24,000 এটাও যদি না মানেন, 1,24,000 যদি মানেন, এই নবীগুলো তো কম না। এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র
6 থেকে 7টা নবী অন্য অন্য বংশ থেকে জন্ম নিয়েছে। বাদ বাকি সব নবীগুলো বেশিরভাগ নবী ওই বানী ইসরাইল বংশ থেকে জন্ম নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বংশটা কত বড় দামি আপনারা বুঝতে পারবেন না। এই আপনাদের দেশে যারা মাওলানা সাহেব আছে, সাদেক মাওলানা সাহেব যারা আছে, সব তাদেরকে জিজ্ঞাসা করবেন, বাংলাদেশে একটা শাইখুল হাদিস আছে হযরত মাওলানা মামুনুল হক সাহেব। বেশ কয়েক মাস আগে তাকে জেলখানায় বন্দী করে রেখেছিল। সে শাইখুল হাদিস, তার বাড়িতে বাপজি রমজান মাসে, এই যে আগামী রমজান মাস আসছে, আজ থেকে বাপজি প্রায় 10-15 বছর আগে পাড়াতে মা বোনদের কোরআন পড়তো, কেটে বোঝা যেত। 27 তারিখে দেখেন মানুষ দোয়ার সময় তো বলতো, মাওলানা সাহেব আমার বাড়ি থেকে 3টা খতম, ও বলতো 5টা খতম, এবার বলতো না সব। দেখা যেত 27 রাত্রিতে আমাদের গৈগ্রামে দেখা যেত 200-250 টাকার খতম বাপজি দোয়া হতো। আমার মনে হয় গত বছর আপনাদের এখানে জানি না কেমন ছিল খতম, 50টার পূজা না বাপ, একটা খতমই দিতে চাই না মেয়েরা। তো ওই মামুনুল হক সাহেবের বাড়িতে ওর বংশে মেয়ে ছেলে আর বেটা ছেলে মিলে একসাথে জামাতে না, মেয়েদের তো জামাত বাপজি আমাদের হানাফি মাযহাবে নাই, আছে কথা বলে, মেয়েদের জামাত করে নামাজ আমাদের নাই, আমাদের মা বোনেরা বাড়িতে পড়ে। তো ওর বাড়ি থেকে বাপজি ওর বংশ থেকে রমজান মাসে 200টা খতম তারাবি হয়। বলুন সুবহানাল্লাহ। আমার উস্তাদ বলছিলেন তার বোমা সেও হাফেজ, তার বিটিও হাফেজ, তার ভাইরা হাফেজ, তার চাচারা হাফেজ, সব বিখ্যাত সব হাফেজ কোরআন। বাপজি এরকম ফ্যামিলি বাপজি এখন গোটা বলছে পৃথিবীর মধ্যে ওরা এখন 1 নম্বরে যাবে তা বলছে বেশ কিছু ওলামারা। তাহলে এরকম বাপজি একটা নাম হয়ে যায়। তো বানী ইসরাইল বংশ থেকে সব বেশিরভাগ নবীর রাসূল। তো ওই স্বপ্নবিদ লোকটা বলল যে বাচ্চাটা জন্ম নিবে তোমার সিংহাসন কেড়ে নেবে, সেই বাচ্চাটা ওই বানী ইসরাইল বংশেই জন্ম নিবে। তাহলে ফেরাউন কিন্তু বানী ইসরাইল বংশের লোক না। বানী ইসরাইল বংশ লোকরা ছিল গরিব বেশিরভাগ, আর ফেরাউন যে বংশের লোক ছিল সে বংশটাকে কিবতিয়া বংশ বলা হয়। কি বলা হয় বাপ? কিবতিয়া বংশ, ফেরাউনের বংশধর। যত চাকরিজীবী দিত কে ফেরাউন তার বংশের লোককে, আর মাঠের কাজ, বাড়ির কাজ, ছোট ছোট কাজগুলো সব করে নিত কই বানী ইসরাইল বংশের যুবকদেরকে দিয়ে। কথা বুঝতে পারলেন বাপ? তো ফেরাউনকে বলল বানী ইসরাইল বংশে ছেলে জন্ম নেবে, সেই ছেলে তোমার সিংহাসন কেড়ে নেবে। ফেরাউন বলে জন্ম নেয়নি, বলে না। হামানকে ডেকে বলে, হামান তুমি আজই ঢাড়া পিটি দাও, মানুষদের লোককে বলে দাও আগামী কাল থেকে বানী ইসরাইল বংশে, বানী ইসরাইল বংশে যারাই বেটা ছেলে জন্ম দিবে সেসব ছেলেগুলোকে হত্যা করা হবে, একটা বেটা ছেলে বেঁচে রাখা যাবে না। কিবতিয়া বংশের যুবকদেরকে বললো প্রতিটা বানী ইসরাইল বাড়িতে 3 বেলা করে ইনকোয়ারি করতে যাবা, 3 বেলা করে যাবো, প্রতিটা বাড়িতে যায়, বেটা ছেলে জন্ম নেয় আর হত্যা করে। হত্যা লীলা বাপজি শুরু হয়েছে ফেরাউনের। যেমন এখন বাপজি বর্তমান আমাদের ভারতবর্ষের ভিতরে বহু জায়গাতে বাপজি মুসলমানদেরকে ধরে ধরে মারছে। যারা শ্রমিক বাইরে যাচ্ছে কাজে তাদেরকেও বাপজি মারতে ছাড়ছে না। তো ফেরাউন বাচ্চা ছেলেদেরকে বাপজি সে হুকুম দিয়ে বাপজি সে ইনকোয়ারি করে করে মারছে বেটা ছেলেদেরকে।
সঙ্গে সঙ্গে হামান দেখলো তো বছর দুয়েক ধরে মারছে। প্রায় বনী ইসরাইল বংশে কয়েক হাজার বাচ্চা বাচ্চি বেটা ছেলেকে হত্যা করলো। হামান দেখলো যে আমাদের বাদশাহ ফেরাউন এ তো খেপামো শুরু করেছে, এভাবে তো চালানো যাবে না। লোকেরা গোপনে বাদশাকে ডেকে বলে, বাদশাহ আপনি যা শুরু করেছেন পাগলামো বাদ দেন। বলে কেন? বলে এইভাবে যদি আপনি মারতে থাকেন বেটা ছেলেকে, তাহলে আগামীতে বংশ বিস্তার হবে কি করে বনী ইসরাইল বংশ? আর ওদের বংশে বাচ্চা না হলে আমাদের সব বংশে কাজ করবে কারা? ওদেরকে দিয়ে তো আমরা ছোট কাজগুলো করে নি সব। ফেরাউন বলল কি করা যায়? হামান তুমি যুক্তি দাও। ফেরাউনকে বাবা হামান পরামর্শ দিল, গো বাদশাহ নামদার, আপনি এভাবে প্রতিদিন বাচ্চা ছেলেকে মারবেন না, বেটা ছেলেকে বলে নাও কি করতে হবে বলাও। বলে বাদশাহ আপনি বাচ্চাকে মারবেন, আমি মারতে বারণ করব না, কিন্তু শুনে নেন বনী ইসরাইল বংশের যুবক ছিল কিছু দরকার, তারা বড় না হলে আমরা কাজে আগামীতে তাদেরকে পাবো না। বলে হামান কি করতে হবে তুমি খুলে বলো। বলে বাদশাহ আপনি 2 বছর ধরে আপনি বাচ্চাদেরকে হত্যা করুন, বেটা ছেলেদেরকে। বলে হ্যাঁ। শুনে নাও, আগামী কাল থেকে 2 বছর পর্যন্ত কোন বেটা ছেলেকে মারবেন না। এই 2 বছরের মধ্যে যত বেটা ছেলে হবে এরা সবাই বেঁচে যাবে। এরা 2 বছর পার হয়ে গেলে আবার নতুন করে 2 বছর পার হওয়ার পর আবার 2 বছর ধরে আপনি বেটা ছেলে জন্ম নিলে তাদেরকে মারবেন। ফেরাউন বলল ভাই কথা তো খারাপ বলো নাই। বলে হামান আগামী কাল থেকে একটা বেটা ছেলেকে মারা যাবে না, টানা 2 বছর যত বাচ্চা জন্ম নিবে বনী ইসরাইল বেটা ছেলে ওদেরকে রেখে দেওয়া হবে সংসার বৃদ্ধি করার জন্য, বংশ বিস্তার করার জন্য। বলে হ্যাঁ। ফেরাউনেরা হামান বাপটি প্রচার শুরু করে দিল বনী ইসরাইল বংশের লোকদের কাছে, আর বাচ্চা মারা যাবে না, সব বেটা ছেলেদেরকে ছেড়ে দাও। আমার আল্লাহ ডাক দে বলুন আমি আহুয়া আলা কুল শাইন কদির, আমি সর্বশক্তিমান। ওরে ফেরাউন বাদশাহ আমি আল্লাহ, আমি এমন টাইমে আমি বাচ্চা আমি পাঠাবো। ওরে ফেরাউন যে টাইমে বাচ্চা মারা নিষেধ থাকবে না, বাচ্চা মারা হুকুম থাকবে, ওই টাইমে আমি আল্লাহ আমি তোর দুশমন আমার নবীকে পাঠাবো। শুধু পাঠাবো তা নাই, তোর বাড়িতে তার বংশের লোককে তার বাপ মাকে খাওয়া দাওয়া করে রাজকীয় খাবার খেয়ে আমি তোর বাড়িতে মানুষ করব। বলুন সুবহানাল্লাহ। এই ফেরাউন কিছুই বুঝতে পারলো না। যেই 2 বছর বাচ্চা মারতে বারণ করলো, ওই 2 বছরে বাবা বলা হয়েছে মুসা নবীর বড় ভাই, তার নাম হারুন আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ পাঠালেন। তাহলে 2 বছর সিরিয়ালে পড়ছে, ও মরবে না, ওকে মারবে না কেউ। কোন কিপ্তিয়ার লোকেরা বাড়িতে খোঁজ নিতে যায় না। হারুন বেঁচে গেলে আরো অনেক বাচ্চা বেঁচে গেল। আবার বাপজি ঘুরতে ঘুরতে 2 বছর পর আবার হামান বলল আগামী কাল থেকে আবার 2 বছর বাচ্চা মারা হবে। এই 2 বছরে বাচ্চা যখন মারা হবে বলল, মুসা নবী আলাইহিস সালামের বড় ভাই হারুন উনি বেশ হাঁটতে শিখেছে, হেঁটে বেড়াচ্ছে। মুসা আলাইহিস সালামের মার পেটে মুসা নবীকে আল্লাহ পাঠালেন, যে সময় ইনকোয়ারি করে করে বেটা ছেলেদেরকে মারছে।
মুসা নবী আলাইহিস সালামের মার পেটে মুসা নবী ভরা ছিল। আমাদের মা বোনদের পেটে যেমন বাচ্চা থাকলে 5 মাস 6 মাস 7 মাস হয়ে গেলে মা বোনেরা যতই কাপড় দিয়ে ঢাকার চেষ্টা করুক, কিন্তু পেটে বাচ্চা আছে তা এটা বুঝতে পারা যায়। অনেক মা বোনরা আমাদের লজ্জা করে বাইরে বেরোতে, কিন্তু এটা লজ্জার কোনো কারণ নাই। সে একটু পর্দার সহিত চলবে, ঠিক আছে। কিন্তু মুসা নবীর মার পেটে মুসা নবী ভরা ছিলেন, কিন্তু আমার মা বোনদের মতন পেট মোটা উঁচু দেখা যায়নি। ফেরাউনের লোকেরা বাপজি বুঝতে পারেনি যে মুসা নবী ভরা আছে ওর মার পেটে। এমনি যায় জোর করে মুসা নবীর মার পেটটাকে বাপজি চেক করে বাচ্চা আছে কিনা। ওরা বুঝতে পারেনি মুসা আলাইহিস সালাম যেদিন দুনিয়ার বুকে বাপজি আসবেন, সকালবেলায় ফেরাউনের লোকেরা মুসা নবীর মার বাড়ি থেকে গোটা ঘরটা চিরুনি তল্লাশি চালিয়ে চলে গেল। মুসা নবী তখন আসেনি। জোহরের সময় বাপজি মুসা নবী আলাইহিস সালাম ঠিক কিছুক্ষণ আগে, জোহরের কিছুক্ষণ আগে মুসা নবী আলাইহিস সালাম আসেন উপর, আসেন উপর, আসেন এদিকে। সঙ্গে সঙ্গে বলা হয়েছে বাপজি আপনার মুসা নবী আলাইহিস সালাম তিনি চলে আসলেন। মার পেট থেকে বাপজি যখন জন্ম নিলেন, জন্ম যখন নিয়েছেন, মুসা নবী তার মা মুসা নবীকে কোলে করে নিয়ে চুমা খেয়েছেন আর বলেন, আল্লাহ তুমি এত সুন্দর বাচ্চা তুমি দিলে, ওগো মাওলা এই বাচ্চা তো ফেরাউনের লোকেরা আসলি মেরে দিবে। কিন্তু আল্লাহর সাথে তো ডাইরেক্ট ওর কথা হয়েছে না। এই যে মুসা নবী, তা মুসা নবীর মাও জানে না, তখনও নবুয়তটা প্রকাশ হয়নি। মুসা আলাইহিস সালামকে কোলে করে নিয়ে চুমা খাচ্ছেন, কাঁদছে। হঠাৎ করে দরজা শিকলকে যেন নাড়া দিলাও, আওয়াজ দিয়েছে, ডাক দিয়ে বল মুসা নবীর মা। মুসা নবীর মা, মুসা নবীর বড় ভাইয়ের নাম ছিল বাপজি হারুন বলে নাও। হারুনের বাপজি ওপরে একটা বিটি ছিল, মুসা নবীর বড় বোন, তার নাম কেতাবে পাওয়া যায় মারিয়াম। আমরা যাকে মরিয়ম বলি, তার বয়স কেতাবে লিখেছে বাপজি প্রায় 8 বছর বয়স ছিল সে সময়। হযরত মরিয়ম ডাক দিয়া বলেন, মা এই আমার ভাইয়ের তুমি নাম কি রাখবা? বলে নাম রাখবো মুসা। আল্লাহ মুসা নবীর মার মুখ দিয়ে নামটা বের করে নিলেন। মরিয়ম বাবা মুসা ভাই বলে বাপজি একটু কোলে নিলেন। আওয়াজ দেয়, ওগো মুসার মা দরজাটা তুমি খুলে দাও। মুসা নবীর মা মরিয়মের কাছ থেকে মুসা নবীকে কোলে নিয়ে ডাক দিয়ে বলেন, কে গো? বলে আমি মুসাফির। মুসা নবীর মা ভিতর থেকে বলে, কিছুক্ষণ আগে ফেরাউনের লোকেরাও, কিবতিয়া বংশের লোকেরা আমার বাড়িকে ইনকোয়ারি করে চলে গেল, আবার কেন তুমি আসিলেও? মুসা নবীর মা মনে মনে চিন্তা করছে, আমার ছেলের নাম মুসা, এটা জানলো কেমন করে ফেরাউনের লোকেরাও? আমার ছেলেকে আর বেঁচে রাখবে না। দরজার গুড়ি থেকে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, মা চিন্তা করবেন না, কাঁদবেন না, আমি ফেরাউনের লোক নয়, আমি হচ্ছে আপনার বাড়ির মুসাফির মেহমান, আর আমি আল্লাহর ফেরেশতা সম্রাট। বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বাবা মানুষ রূপ ধারণ করে মুসাফির আলাতে এসেছিলেন। দরজা খুলে দিলেন, বলে মা এ ছেলে আপনার বাড়িতে নিরাপদ নাই। বলে কোথায় নিরাপদে দেওয়া যাবে? বলে চিন্তা করবেন না, আপনি ছোট্ট একটা বাক্স বানান, ডালা সিস্টেম করে বাক্সটা বানানোর পর
আপনি কাপড় দিয়ে আপনার ছেলে মশাকে ঢেকে দেন, ঢেকে দিয়ে আপনি ওই বাক্সের ভিতরে ভরে দিয়ে ডালাটা লেগে দিয়াও। ওগো মুসা নবীর মা, ওই যে নীল দুনিয়ার অগাধ সমুদ্র ঢেউ, ওই পানিতে নদীতে ওই সাগরে তুমি কি করবা? তোমার বাক্সখানা তুমি ছেড়ে দেবাও। মুসা নবীর মা কাঁদেন আর বলেন, গো বাবা, আমার ছেলে বাক্সের ভিতরে ভরে দিয়ে পানিতে ছেড়ে দিলে ডুবে মারা যাবে। ডাক দিয়া বলে, মুসা নবীর মা, তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে আমার আল্লাহ হেফাজত করবেন, চিন্তা করার কারণ নাই। মুসা নবীর মা বলে, আমি এত তাড়াতাড়ি বাক্স কোথায় বানাতে পারবো? কোন মুফাসসিরিনে কেরাম লেখেন, জিবরিল আলাইহিস সালাম যে মুসাফির হালাতে এসেছিলেন, ওনার ব্যাগে বাবা চারখানা বাপ যে তক্তা ছিল জান্নাতি, বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, গো নবী মুসার মা, একবার আপনি হুকুম করলেন, কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে বাক্স বানিয়ে দিয়ে আমি চলে যেতে পারি। হুকুম করলেন, কয়েক সেকেন্ডের মধ্যে বাক্স তৈরি হয়ে গেল। কারণ তাড়াহুড়া করে না করলে ফেরাউনের লোকেরা ধরে ফেলবে। ডাক দিয়ে মুসা নবীর মাকে বলে, দেখেন বাক্স বানিয়ে দিলাম, আমি চলে গেলাম। হযরতে জিবরিল কিছুক্ষণ গিয়ে বাবা অদৃশ্য হয়ে গেলেন। মুসা নবীর মা মুসা নবীকে বাপজি সাদা কাপড় দিয়ে বাবা গোটা শরীরখানা বাপজি ঢেকে দিলেন, শুধু মুখখানা বাপজি ফাঁকা করে রেখে বাবা ওই বাক্সের ভেতরে ভরে দিয়ে ডালাটা লাগিয়ে দিয়ে বলেন, ওরে আমার বিটি মরিয়ম, শুনে না, তুমি আমার ছেলে মুসাকে তুমি লক্ষ্য করতে করতে যাবাও। বলে, মা আমি কি করব? বলে, বিটি তুমি নদীর দিকে কাজ দিয়ে যাবা না, ওই পানিতে নদীতে নীল দুনিয়া ছেড়ে দেয়া হবে বাক্সখানা। বলে, হ্যাঁ। ওরে বেটে মরিয়ম, তুমি প্রায় 50 হাত দূর থেকে তুমি আড়াল চোখে তুমি তাকাবাও, আর নয়নে থেকে থেকে দেখবাও যেন ফেরাউনের লোকেরা যেন টের না পায় তুমি বাক্স ফলো করতে করতে যাচ্ছ। ওরে বেটে, বাক্সখানা কত দূর যাবে ভেসে, কি হবে তুমি সেটা দূর থেকে লক্ষ্য করে এসে তুমি আমাকে তাড়াতাড়ি ভুলে যাবা বেটে। বলে, মা চিন্তা করো না, আমি ধরতে দেব না। মুসা নবীর মা নীল দুনিয়াতে বাপজি মুসা নবীকে ভরে দিয়াও, ডালাখানা লেগে দিয়ে বাপজি নীল দুনিয়া বাপজি ছেড়ে দিলাম, যাকে বাবা আমরা কারেন্ট স্রোত বলে, ঢেউ বলে। ওই স্রোতে বাপজি ভাসতে ভাসতে বাক্সখানা চলতে লাগলো। মুসা নবীর বড় বোন মরিয়ম দূর থেকে বাবা আর নয়ন নয়ন বাপ যে দেখছেন, আর তাকে চিন্তা করেন, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার ভাইয়ের বাক্সখানা যেন পানিতে না ডুবে যায়। ওগো আল্লাহ, আমার ভাইকে ফেরাউনের ভয়ে নীল দরিয়ায় ছেড়ে দিলেন। মা বড় বড় আল্লাহর কাছে কাঁদছেন, দোয়া করছেন, আর চলে যাচ্ছে। স্রোতে ভাসতে 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 গিয়ে কিতাবে লিখেছে বাপজি প্রায় ফেরাউনের 70 খানা বাপজি তার বাড়ি ছিল, 70 জায়গায় আলাদা আলাদা। তার মধ্যে একটা বাড়ি ছিল ফেরাউনের নীল দরিয়ার ধারে। গরমের সময় ফেরাউন তার অর্ধাঙ্গিনী বিবি আসিয়া, যে আসিয়াকে জোর করে ফেরাউন বিয়ে করেছিল, সে সময় কিতাবে লিখেছে আসিয়া ছিল সেই সময় 1 নম্বর সুন্দরী নারী। এই আসিয়াকে নিয়ে বাপজি ওই মাঝে মাঝে গরমের সময় নদীর ধারের বাড়িতে বাপজি যেত প্রেম বিনিময় করতে, আনন্দ ফুর্তি করতো সে নদীর ধারে তার বাড়িতে বসে বসে। গরমের সময় মুসা নবী নীল দরিয়াতে বাপজি পানিতে ভাসতে ভাসতে সোজা চলে যাচ্ছে মাছ দিয়ে। হঠাৎ করে মরিয়ম দূর থেকে বলেন, আমি দেখলাম বাক্সটা মাঝখানে দাঁড়িয়ে গেল, অথচ কারেন্ট স্রোত বইছে, বাক্সটা যাচ্ছে না, একদম চুম্বকের মতো দাঁড়িয়ে গেল। মরিয়ম বলেন, আমি কিছুটা একটু সাইডে গিয়ে আমি আর চোখে তাকে দেখলাম বাক্সখানা ভাসতে ভাসতে গিয়ে একদম ফেরাউনের বাড়ির বাপজি সিঁড়ির কাছে কিনারায় গিয়ে লেগে গেল নদীর ধারে। মরিয়ম কাঁদছেন, আল্লাহ এই ফেরাউনের ভয়ই তো আমার মা আমার ভাইকে বাক্সতে ছেড়ে দিয়েছে নীল দরিয়ায়,
আর তুমি আমার ভাইকে ফেরাউনের বাড়ির সামনে লাগিয়ে দিলে। মরিয়ম একটু দূর থেকে দেখছে, দেখে তিনি কি করে, আসিয়া বাক্সখানা দেখে বাপজি তার মনটা জুড়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এই কাঠ তো দুনিয়ার কাঠ না। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন, ওগো স্বামী দেখেন একটা বাক্স এসে দেখেন এই কিনারা লেগে আছে, এই বাক্সটা কত চমৎকার দেখেন। ফেরাউন বলল, দেখো এই বাক্সকে যদি ভালো বললো তাহলে আমার মান সম্মান থাকবে না। আমি মিশরের বিশাল বড় বাদশাহ। বিবি আসিয়া, এর চেয়ে দামি বাক্স আমি তোমাকে তৈরি করে দেব। ওদিকে তাকাও না। লোকেরা দেখলে একটা মান সম্মানের ব্যাপার। আসিয়া বললেন, না স্বামী, আমি দুনিয়ার বাক্স চাই না, আমি ওই বাক্সটাই চাই, বাক্সটার ভিতরে কি ভরা আছে আমি দেখব। এত সুন্দর লাগছে বাক্সটা দেখতে। ফেরাউন বলল, বিবি আসিয়াও, তুমি দাঁড়াও, আমি বাক্সটা তুলে নিয়ে আসছি। ফেরাউন যাহাতে বাক্সর কাছে হাত বাড়াতে গেল, আল্লাহর কুদরতে ফেরাউনের কাছে বাপজি বাক্সটা থাকলো না। চট করে সোজা গভীর পানির দিকে বাপজি চলে গেল, মাঝখানে চলে গেল, অনেকটা দূরে চলে গেল। ফেরাউন বলে, বিবি আসিয়া, এই বাক্স মনে হচ্ছে তল দিয়ে কেউ যেন টানছে, হঠাৎ করে কেন মাঝখানে চলে গেল? আসিয়া বলে, স্বামী গো, ও বাদশাহ নামদার, আপনি এসে বসুন। যাতে ফেরাউন বসলাম, আবার চট করে বাপজি ওই বাক্সখানা 1 মিনিটের মধ্যে এসে আবার কিনারা লেগে গেল। আবার ফেরাউন ধরতে যাবার চলে গেল, আবার বাপজি বসে পড়লো ফেরাউন। আবার তাকে বাক্সখানা বাপজি চলে আসলো। এইভাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বাবা 6 থেকে 7 বার ধরতে গেল ফেরাউন, 6-7 বারে চলে গেল, তার হাতে বাপজি ধরা দিল না। আসিয়া বলে, স্বামী গো, আপনি যাচ্ছেন আর বাক্স পালিয়ে যাচ্ছে। ওগো বাদশাহ, আপনি বসুন, আমি আপনার বিবি আসিয়া দেখে বাক্সখানা তুলতে পারে কিনা। আসিয়া মনে মনে বাপজি বিসমিল্লাহ আমল করতেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া মনে মনে বিসমিল্লাহ বলে বাপজি যাহা তাহা দিলেন ওই বাক্সখানায়। বাক্সটা আর গেল না, স্প্রিং এর মতো বাপজি জাম্পিং করে উপরে চলে আসলো, টেনে তুলতে হলো না। আল্লাহ ইচ্ছা করলে বাপজি ওপরেই একেবারে ডালা সাতাতে খুলে দিতেন, কিন্তু খুলে দিলেন না। ফেরাউন বলে, আসিয়া আমি ধরতে গেলাম, পালিয়ে যাচ্ছিল বাক্স, আর তুমি হাত দিলে চলে আসলো। তোমার নরম হাত, আসিয়া দরজা তুলতে গিয়ে তুমি কষ্ট পাবা, তুমি ব্যথা পেলে আমি বাদশাহ কষ্ট পাবো। ওগো আসিয়া, তুমি ডালা তুলতে পারবে না, আমি ডালাটা তুলি। ফেরাউন শত চেষ্টা করে বাবা ডালা উঠাতে পারে নাই। আবার যাহাতে মরিয়ম মনে মনে বিসমিল্লাহ বলে হাত দিলেন, আল্লাহর কুদরতে চট করে বাবা ডালাটা খুলে গেল। মুসা নবী বাবা তাকে আছেন, মুখখানা যেহেতু কাপড় দিয়ে ঢাকা নয়। হযরতে আসিয়া একবার বাক্সের ভিতর দিকে বাবা নজর করলেন। মুসা নবী মৃদু বাবা হাসি দিয়েছেন। আসিয়া ওই হাসিতে বাপজি মুগ্ধ হয়ে গিয়েছে। ফেরাউন বলে, ওগো বিবি আসিয়া, কি ব্যাপার, তুমি ভেতরে থেকে থেকে কেন হাসতেছো বলো? আসিয়া বলে, স্বামী গো, এত সুন্দর বাচ্চা আমার মনে হয় আপনি এর পূর্বে কোনোদিন দেখেন নাই। বলুন সুবহানাল্লাহ। নবীরা তো দেখতে অটোমেটিক ভালো হবে। মুসা আলাইহিস সালাম ভরা আছে বাক্সর ভিতরে। ফেরাউন বলল, বিবি আসিয়া দেখো, তুমি বেটা ছিলে না মেয়ে ছিলে? বলে, এটা বেটা ছিলে। ফেরাউন বলল, কে দেখি। বাচ্চা বলে, হাসছে, আমার মনে হয় এই বাচ্চাই আমার ভয়ে ছেড়ে দিয়েছে নদীতে। যাহাতে ফেরাউন তাকালছে
আর মুসা নবী হাসে নাই, চোখটা মোটা করে আছে। ফেরাউন না জানলো আল্লাহ তাকে তো নবী করে পাঠিয়েছেন দুনিয়া। ফেরাউন বললো, বিবি আসিয়া দেখো কেমন করে তাকাচ্ছে। বলো ও বাচ্চা বুঝে না কিছু, এ দেখো মনে হচ্ছে আজকেরই বাচ্চা হবে। ওগো বাদশা নামদার, এই বাচ্চাকে খারাপ ধারণা করেন না। ফেরাউন বলে, এই বিবি আবার মনে হয় এই বাচ্চাটি আমাকে ধ্বংস করবে। বলেন না, এ কেমন করে ধ্বংস করবে, আমাদের তো বেটা নেই। এই বাদশা নামদার, আমি একা একা রাজদরবারে থাকি, আমি বাড়িতে থাকি, আপনি রাজ সিংহাসনে যখন আপনি বসে যান আমাকে ভালো লাগে না। আমাদের সন্তান নাই, এই সন্তানকে যদি আমি মানুষ করি আমাকে মা বলবে, আপনাকে আব্বা বলবে। আপনি ইন্তেকাল করার পরে আমাদের বংশে বাতি জ্বালাবে, একে মেনে নাও। ফেরাউনের বিবির মিষ্টি আওয়াজে বাপজি ফেরাউন রাজি হয়ে গেল। বলে, তুমি একে বেটা বলে মানবা? বলে, হ্যাঁ। বলে, আমি মেনে নিলাম। ফেরাউন বলল, ছেলেটার নাম কি রাখা যায়? কিতাবে লিখেছে, মরিয়মের মুখ দিয়ে আল্লাহ নামটা বের করে দিলেন মুসা। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু মুসা নবীর মাও বাপজি নামটা রেখেছিলেন মুসা, কিন্তু এই নামটা তার বলেনি যে এটা মুসা। তা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, ওগো স্বামী, আমি মুসা নাম রাখলাম, কেমন? বলে, খুবই ভালো হবে। ফেরাউন বলল, তাহলে আজ থেকে আমার ছেলের নাম মুসা। ফেরাউন রাজ দরবারে নিয়ে গেল, সোজা নদী থেকে নিয়ে রাজ দরবারে নিয়ে গিয়ে হামানকে বলে, বাচ্চা আমি নদী থেকে নিয়ে এসেছি। বাক্সতে ভরা ছিল, সব ঘটনা খুলে বলল হামানকে। হামান বলল, খুবই সুন্দর বাচ্চা, খুবই ভালো হবে। ফেরাউন বলল, প্রচার করে দাও আমার মিশরের একটা লোক কোনদিন যেন মুখ ফসকে যেন না বলে যে এটা ফেরাউনের পালিত পুত্র, এটা ফেরাউনের পড়ে পাওয়া বেটা, এ কথা যেন কেউ মুখ দিয়ে না বের করে। যারা বের করবে সাথে হাতে তাকে হত্যা করা হবে। প্রতিটা লোক বলবে যে মুসা ফেরাউনের কলিজার টুকরা সন্তান, এটা আমার মুসা ছেলে। লোকেদের মুখে বললো, আর লোকেরা জানে যে আমাদের বাদশাহ এ খামখেয়ালি বুদ্ধির, এ কখন যে কি করে, মারিব বললে মারিও দিতে পারে। সবাই বললো, কোনোদিনে আমরা এই কথা মুখ দিয়ে বের করবো না, মৃত্যুর ভয় তো আছে মানুষ। সঙ্গে সঙ্গে বাপজি মুসা নবী আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে আসে, কিন্তু আসিয়া তো বাচ্চা জন্ম দেয়নি, আর স্তন থেকে দুধ বের হয় না। আসিয়া বলল, ওগো স্বামী, ওগো বাদশা নামদার, বাচ্চা সেই দুপুরের সময় নিয়ে এসেছি, প্রায় বিকাল হয়ে গেল, এই বাচ্চা কান্না করছে, কে দুধ পান করাতে হবে।